যারা সেই কিয়ামতের দিনে যারা অপরাধী বলে সাব্যস্ত হবে রে, যারা গুমরাহি বলে সাব্যস্ত হবে, ওদেরকে রব্বুল আলামিন কি করবেন না, তো তার ফেরেশতাদেরকে অর্ডার করে দেবেন, ও আমার ফেরেশতারা, ও আমার নিযুক্ত ফেরেশতারা, তোমরা শুনে নাও, ওই যে জাহান্নামী গুলোকে, ওই যে দেখতে পাচ্ছ অপরাধী গুলোকে, যাও যাও না তো তোমরা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। এবার ফেরেশতা বর্গগুলো যেন সেই জাহান্নামী গুলোকে যেন জাহান্নামের দিকে হাঁকিয়ে যেতে আরম্ভ করবেন। তারা যেতে চাইবে না, তারা আগাতে চাইবে না, তাদের পাগুলো যেন আগে বাড়তে চাইবে না, ওদেরকে যেন লাঠি মারা হবে, ওদেরকে যেন প্রহার করা হবে, এমন মার তাদেরকে মারা হবে যেন একটা মার খেলে যেন তাদের যেন সারা বডিটা যেন বিষাক্ত হয়ে যাবে, কাতর হয়ে যাবে, তারা যেন যেতে চাইবে না। তবু যেন তাদেরকে যেমন করে গরু, যেমন করে ছাগল, যেমন করে ভুঁসকে হাঁকা হয়, পিছন থেকে লাঠি দিয়ে প্রহার করা হয়, এমন ভাবে ফেরেশতা তাদেরকে প্রহার করবে আর জাহান্নামের দিকে যেন টেনে ছেঁচড়ে যেন নিয়ে যাবে। এবারে যেতে যেতে অবশেষে যখন তারা সেই জাহান্নামের গেটের সামনে যেন যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলছেন ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা সেই জাহান্নামের দরজার সামনে অর্থাৎ পার্শ্বে যে উপস্থিত হয়ে যাবে, এমন তো অবস্থায় জাহান্নামে পড়তে থাকবে। এবার জাহান্নামের দারোয়ান জাহান্নামীদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ক্বালু, জাহান্নামীদেরকে যেন জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে জাহান্নামী ভাইরা, তোমাদের কাছে কি কোনো আহ্বান করনে ওয়ালা যায়নি, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি রে, যে তোমরা আজকে এই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে তোমরা পড়তে আরম্ভ করেছো, এর কারণ কি? তখন তারা এক এক করে বলতে থাকবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই হ্যাঁ, আমাদের কাছে রাসূল গিয়েছিল, নবী গিয়েছিল, আহ্বান করনেওয়ালারা গিয়েছিল, আমরা সেই কথাগুলোকে আমরা কান দিয়ে শ্রবণ করেছিলাম, কিন্তু আমরা সেই কথাগুলোকে বিশ্বাস করিনি, ফাকাজ্জাবনা, আমরা সেই কথাগুলোকে যেন মিথ্যা রূপ ভেবেছিলাম, মিথ্যা ভেবেছিলাম, এই জন্য আমরা আজকে এই জাহান্নামের মধ্যে পড়ে আছি। জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, আহ্বান করনেওয়ালারা যায়নি, যে তোমরা আজকে জাহান্নামে পড়ে আছো কেন? তো তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, আমরা ফাকাজ্জাবনা, মিথ্যা ভেবেছিলাম। আর কি ভেবেছিলাম? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এবং আমরা বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেনি, তোমরা যার মধ্যে রয়েছো তোমরা বড়ই বিভ্রান্তির মধ্যে পড়ে আছো, আমরাই যেন সঠিক পথে রয়েছি। এবার তারা এক এক করে যেন উত্তর দিতে থাকবে, কি বলবে? যে আমরা সেই দিন কথাগুলোকে আমরা মিথ্যা রূপ ভেবে আরো বলেছিলাম যে আল্লাহ কোনো কিছু নাজিল করেনি, তোমরা যার মধ্যে রয়েছো এটা হচ্ছে বিভ্রান্তি পথ, ভুল পথ, আমরা সঠিক পথে রয়েছি। এবং তারা আরো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর,
তারা বলবে, আফসোস করবে আর বলবে, হায়রে হায়রে, সেই দিন কথাগুলোকে যদি আমরা শুনে, যদি আমাদের বিবেক খাটিয়ে, যদি বুদ্ধি দিয়ে আমরা যদি বুঝে নিতাম এবং যদি কাজে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে এই জাহান্নামী অপরাধীদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত হতে হতো না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে রতুয়ার মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মালদার মুসলমান, তোরা হারাস না ঈমান। যতই করিস নামাজ রোজা, যতই করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। আখেরাতে পাবি রে তুই, কিয়ামতের মাঠে পাবি রে তুই জান্নাতি আদম। ওরে মালদার মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মা বোন আমার, তোমরাও হারায় না ঈমান। অতএব বাবজান ভাই আমার, ওরে আমার মা বোন, এই জাহান্নামীরা জানো আফসোস করবে আর এক এক করে জানো বলতে আরম্ভ করবে, আর জানো ফাতারাফু বিজামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। এবং সেই ধ্বংস এই জাহান্নামীদের জন্য, এরা জানো খুব জানো অশান্তিতে জানো জীবন কাটবে, এদের যেন কোনো মতে সুখ শান্তি আসবে না। এরা যেন যেখানেই যাবে সেখানেই যেন অশান্তিতে আর যেন অশান্তিতে যেন জীবন যাপন করবে। এদের জন্য ধ্বংস, আর সেই ধ্বংসটাই হচ্ছে কি না তো জাহান্নাম। অতএব আমরা আজকে মুসলমান এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। পৃথিবীর উম্মাত উম্মতি যারা কি করে, দুঃখে যারা কষ্টে থাকে, ওরা ভাবে যে আমরা খুব অশান্তিতে আছি, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নাম পরিবেষ্টন করে আছে কাতি, লোভ লালসা, দুনিয়ার রং তামাশা, দুনিয়াদারি জাহান্নাম পরিবেষ্টন করে আছে। অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ কি বলছেন, যে ভাবছেন যে আমি খুব শান্তিতে আছি, খুব রং তামাশা করছি দুনিয়ার বুকে, আমি প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছি, আমার যেন রোজগার অনেক চলে আসছে, আমি যেন খুব শান্তিতে আছি, আমি কিন্তু নামাজ পড়ি না, তারপরে অনেক শান্তিতে আছি। আমরা এমন কথা লোকজনকে আমরা বলে বেড়াই পাড়াতে পাড়াতে, তুমি নামাজ পড়ো, তা সত্ত্বেও তোমার বাড়িতে খাবার জুটে না, আমি নামাজ পড়ি না, তাই দেখো আমার বাড়িতে কোনো অভাব নেই, কোনো অশান্তি নেই, কোনো যেন দুঃখ নেই, খুব আমি ভালো মতো কি করছি, জীবন যাপন করছি, কোনো আমার কষ্ট নেই। এটা আমরা বলি কি বলি না? আওয়াজ করুন, বলি কি বলি না? অবশ্যই বলি। কিন্তু না, নবীর হাদিস বলছেন যে যারা দুনিয়াতে খুব সুখে আছে, যারা দুনিয়ার প্রেম প্রীতিতে যারা মানে পড়ে আছে, ভালোবাসায় দুনিয়ার ভালোবাসায় পড়ে আছে, ওদেরকে জাহান্নাম পরিবেষ্টন করে আছে। দুনিয়াতে তাদেরকে সুখটা আল্লাহ দিচ্ছে, কিন্তু পরকালটা তাদের কঠিন হয়ে যাবে, ওরা একবার এটা ভাবে না। তারপরে নবী কি বলছেন, ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। এখানে নবী কি বলছেন, যে জান্নাত পরিবেষ্টন করে আছে দুঃখ কষ্ট নিয়ে। দেখেন বাবজান ভাই আমার, আমার বাড়িতে খুব কষ্ট, খুব অভাব,
আমি যেন শান্তি পাচ্ছি না, কোন জায়গায় সাকসেস হতে পারছি না, খুব যেন আমার দুঃখ কষ্ট চারিদিক থেকে যেন চলে আসছে। আজকে বাবা মারা গেল, আবার কিছুদিন পর মা মারা গেল, আবার কিছুদিন পর যেন নিজ স্বামী মারা গেল, কিছুদিন পর আবার স্ত্রী মারা গেল। এগুলো কষ্ট না কষ্ট নয় বলুন? অবশ্যই কষ্ট। ভালো মতো খেতে পাচ্ছি না, যেটি খাচ্ছি হালালে খাচ্ছি, তবুও মা বোন পিছনে অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে, তাই আপনাদেরকে আমি অনুরোধের সাথে বলছি, আপনারা যদি আলেম ওলামাকে সম্মান দেন তাহলে কথাগুলো শুনুন। মধ্যে বলছি খারাপ লাগছে, বক্তব্য রাখতে রাখতে বলছি বক্তব্যের ভঙ্গিমা হয়তো অন্যদিকে চলে যাবে, তাই আপনারা অতি তাড়াতাড়ি সামনের দিকে এসে বসুন। মা বোন আপনারা যারা বসে আছেন একটু সরে সরে সামনের দিকে আসুন, পিছনের মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন, কেন ওনারা দাঁড়িয়ে আছে। আসুন মা বোন, চলে আসুন সামনের দিকে। এবং হয়তো এই পর্দার পার্শ্বে দিয়ে ফাঁকা আছে, পিছনে মা বোন যারা দাঁড়িয়ে আছেন অবশ্যই সামনের দিকে এসে বসে যান। সৌন্দর্য দেখাবে, আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদেরকে শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই চলে আসুন মা বোন, আপনাদের সম্মানটা আপনারা বজায় রাখুন। সাবধানে